প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি শামসুন্নাহার নিমি। শুরুতেই ব্রুশফিশের সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের স্পেশালাইজড স্কুলগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের দারুণ সাফল্য, উচ্ছ্বসিত অভিভাবক আর শিক্ষার্থীরা। কয়েক ঘন্টা পরেই শুরু এশিয়া কাপ ফাইনাল। ভারত বাংলাদেশ টি-20 ক্রিকেট ম্যাচকে ঘিরে উত্তেজনার জ্বরে কাঁপছে বাংলাদেশ। এবং ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে জমজমাট প্রবাসীদের আড্ডা, রাজনীতি প্রবাসনীতি চর্চার কেন্দ্রস্থল রেস্টুরেন্টগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে বরাবরের মতো এবারও নিউ ইয়র্ক সিটির স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশি ছাত্রছাত্রীরা, যার মধ্যে 10টি শাখা নিয়ে কনস্টিটিউটোরিয়াল শীর্ষ অবস্থান রয়েছে, আর মাত্র 2টি শাখা নিয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে মামুনস টিউটোরিয়াল। প্রতিষ্ঠানটির প্রায় 75% শিক্ষার্থী মেধা তালিকার উত্তীর্ণ হয়েছে বলে জানান শেখ আল মামুন। শনিবার রাতে ব্রঞ্জের স্টার্লিংয়ে প্রতিষ্ঠানটির তাৎক্ষণিক সংবর্ধনা উৎসবে উঠে আসে ধারাবাহিক এসব সাফল্যের নেপথ্যের কথা। বিস্তারিত দেখুন শিবলি চৌধুরী কায়সার রিপোর্টে। Valuable. It's priceless. So, Grandpa, congratulations to you again. Every morning you brought her here. সিটির স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা সফলতা অর্জনকারী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করে মামুনস টিউটোরিয়াল। ব্রঙ্গের স্টার্লিং অ্যাভিনিউতে গড়ে ওঠা মামুনস টিউটোরিয়ালের এই আয়োজনে উচ্ছ্বাসে ফেটে পড়েন বাংলাদেশি শিক্ষার্থী, অভিভাবক এবং টিউটোরিয়াল সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে স্বামীহারা সন্তানের দায়িত্ব নেওয়া মামুনস টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুনকে ধন্যবাদ দিতে গিয়ে এভাবে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্পেশালাইজড স্কুলে যোগ্যতা অর্জনকারী রিদিতা দত্তের মা। ভালো ফলাফলের এই আনন্দের মাঝে খানিকটা স্তব্ধ হয়ে যায় পুরো আয়োজন। 2015-এ আমার হাজবেন্ড মারা গেছে জানুয়ারি। তখন মামুন ভাই গেছিল ফিউনারাল রুমে, বলছিল যে দিদিকে আমি পড়াই দিব ফ্রিতে। তখন ভাই আইনা দিদিরে পড়াইছে, আমি কোনো টাকা দেই নাই। ভাইয়ের কথা আমি সবাই কাছে বলি। Thank you. I did my part. It doesn't matter what religion. I did my part. Thank you. And I'm very proud to be part of our success. I lost my word because I lost my expression because of that Didi. শেখ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশি প্রজন্মের অভাবনীয় সাফল্যের অনুভূতি তুলে ধরেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। Family and Mr. Mamun and Mrs. Scott to supporting. They know how to the kids track in when they are tracked out. Very, very excited because I know a lot of the stuff because Mr. Mamun, he helped me out all the way through. এবারে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীরা সিটির নামকরা স্কুলের মধ্যে স্টাইভিসেন্ট, ব্রঙ্ক সায়েন্স ও ব্রুকলিন টেক সহ 9টি স্পেশালাইজড হাই স্কুলে অসাধারণ সাফল্য অর্জন করেছে। মাত্র 2টি শাখা নিয়েও মামুনসের প্রায় 50 জন শিক্ষার্থীর বেশিরভাগই সুযোগ পেয়েছে ব্রঙ্ক সায়েন্সে। Both school and then when I saw the results for the specialized high schools, I pretty much screamed. May I broke my arm, my right arm, so I was forced to write with my left hand. I didn't really want to take the test and stuff, but then my parents really encouraged me to. And I learned a lot of math things that I didn't know before. Being here right now, and I wouldn't have been able to excel in my math and my reading comprehension. অনুষ্ঠানের মাঝে টাইম টেলিভিশনের কাছে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা জানান কৃতি শিক্ষার্থী ও তাদের বাবা মায়েরা। সো আমার বাচ্চা ইন ফিউচারে কি হতে চায় আসলে এটা ডিপেন্ড করে তার উপরেই। সে যেটা ভালো চাবে, যেটাতেই যাক না কেন সে ভালো করুক, এটাই আমাদের কথা। ভবিষ্যতে আমার মেয়ে আসলে সে অনেক সিনসিয়ার পড়াশোনার ব্যাপারে, সে যথেষ্ট সিনসিয়ার, আমাকে কখনো বলতে হয় না। এবং আমি gave us many tests so that we could review and always know the answer, get a lot of practice. Teachers in Mamun tutorial really helped, and they really helped me get into a specialized high school by teaching me what I need to know beforehand. দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম আর অধ্যাবসায়ে প্রাপ্য ফলাফলে গর্বিত টিউটোরিয়াল কর্তৃপক্ষ সহ কমিউনিটির নেতারা। প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যৎ উত্তরাধিকারদের এই সাফল্য মূলধারায় দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে আরও প্রতিষ্ঠিত করবে বলেও বিশ্বাস তাদের। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।